হজরত শামস তাবরিজি রহমতুল্লাহ আলাই ছিলেন একজন মহান সুফি সাধক, যার প্রেম ও স্রষ্টা তত্ত্বের গভীর দর্শন মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহিকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল। তার দেখানো পথ ছিল মূলত প্রেমের, যা স্রষ্টার সঙ্গে মিলিত হওয়ার একমাত্র উপায়। এখানে প্রেম ও স্রষ্টা সম্পর্কিত তার অমূল্য ৮০টি উপদেশ বাণী তুলে ধরা হল। ১. স্রষ্টাকে বাইরে খুঁজতে যেও না, বরং নিজের ভেতরেই অনুসন্ধান করো। তিনি মসজিদের বা মন্দিরের মতো কোনো স্থানে নন, তিনি তোমার অন্তরেই আছেন। ২. এই জীবনের উদ্দেশ্য হল স্রষ্টার প্রেমে এমনভাবে ডুবে যাওয়া যে নিজের অস্তিত্ব বলে আর কিচ্ছু না থাকে। ৩. প্রেমকে ব্যাখ্যা করা যায় না, কেবল অনুভব করা যায়। প্রেমই হল স্রষ্টার ভাষা। ৪. যেখানে তুমি আঘাত পাও, সেই ক্ষত দিয়েই আলো তোমার ভেতরে প্রবেশ করে। ৫. তুমি সাগরের বুকে এক বিন্দু জল নও, বরং এক বিন্দু জলের মধ্যে লুকিয়ে থাকা এক মহাসাগর। ৬. তোমার কাজ হলো প্রেমের সন্ধান করা নয়, বরং তোমার অন্তরের সেই সব দেয়াল খুঁজে বের করা যা প্রেমকে আটকে রাখে। ৭. যাকেই তুমি ভালোবাসো, তার মাঝেই স্রষ্টার প্রতিচ্ছবি দেখতে শেখো। ৮. চিন্তা করো না পথ তোমাকে কোথায় নিয়ে যাবে, বরং প্রথম পদক্ষেপটি নেওয়ার দিকে মনোযোগ দাও, বাকিটা এমনিতেই চলে আসবে। ৯. ধৈর্য মানে নিষ্ক্রিয়ভাবে বসে থাকা নয়, ধৈর্য মানে হলো আইন্দা দেখতে পাওয়ার ক্ষমতা। ১০. সত্যিকারের আধ্যাত্মিক পথপ্রদর্শক তোমাকে তোমার নিজের ভেতরের সত্তাকে চিনতে সাহায্য করেন, তোমাকে তার অনুসারী বানান না। ১১. মহাবিশ্বের প্রতিটি কণা একে অপরের সাথে সংযুক্ত। একজনের দুঃখ সবার দুঃখ, একজনের আনন্দ সবার আনন্দ। ১২. অতীত একটি ব্যাখ্যা মাত্র, আর ভবিষ্যৎ একটি বিভ্রম। আসল জগৎ হলো এই মুহূর্ত। ১৩. তুমি যদি স্রষ্টার সাথে কথা বলতে চাও, তবে প্রকৃতিকে দেখো, গাছ ফুল পাখি সবই তার বার্তা বহন করছে। ১৪. জ্ঞান তোমাকে দরজার কাছে নিয়ে যায়, কিন্তু একমাত্র প্রেমই সেই দরজা খুলতে পারে। ১৫. যেভাবে ভালোবাসো সেভাবেই তোমার জীবন তৈরি হয়, ঘৃণা দিয়ে জীবন গড়া যায় না। ১৬. অন্যদের বিচার করতে যেও না, তুমি তাদের পথ চেনো না, তাদের কষ্ট জানো না। ১৭. তোমার অন্তরই হলো তোমার সবচেয়ে বড় পথপ্রদর্শক, একে বিশ্বাস করতে শেখো। ১৮. ভালোবাসা কোনো শর্ত মানে না, কোনো সীমানা চেনে না, এটি স্বাধীন এবং অসীম। ১৯. দুঃখকে ভয় পেও না, এটি তোমার হৃদয়কে নরম করে এবং তোমাকে স্রষ্টার কাছাকাছি নিয়ে যায়। ২০. তুমি যখন শূন্য হতে পারবে, তখনই তুমি স্রষ্টার আলোয় পূর্ণ হবে। ২১. এই পৃথিবীতে তোমার একটি বিশেষ উদ্দেশ্য আছে, যা অন্য কারোর দ্বারা পূরণ হবে না, সেই উদ্দেশ্য খুঁজে বের করো। ২২. স্রষ্টাকে ভালোবাসার অর্থ হলো তার সৃষ্টিকে ভালোবাসা, মানুষ, পশু, প্রকৃতি সবকিছুকে। ২৩. নীরবতা পালন করো, কেননা স্রষ্টার ভাষা হলো নীরবতা। ২৪. তোমার ভেতরের সৌন্দর্যই আসল সৌন্দর্য, বাইরের রূপ সময়ের সাথে মিলিয়ে যায়। ২৫. সত্যিকারের প্রেম হলো আগুন, এটি প্রবেশ করলে অহংকার এবং ভয় পুড়ে ছাই হয়ে যায়। ২৬. যদি তুমি বদলাতে চাও, তবে পৃথিবী বদলানোর চেষ্টা না করে নিজেকে বদলাও। ২৭. যে হৃদয়ে প্রেমে পূর্ণ, তার জন্য কোনো ধর্ম বা বর্ণের ভেদাভেদ নেই। ২৮. স্রষ্টা ভাঙা হৃদয়কে সবচেয়ে বেশি ভালোবাসেন, কেননা সেখানে অহংকারের কোনো স্থান থাকে না। ২৯. যা কিছু ঘটছে তা নিখুঁত, স্রষ্টার পরিকল্পনায় কোনো ভুল নেই, যদিও আমরা তা সবসময় বুঝতে পারি না। ৩০. প্রেমিকের ধর্ম আলাদা, তাদের স্রষ্টা ও কাবা হলো তাদের প্রিয়তম। ৩১. একাকিত্বকে ভয় পেও না, এটি স্রষ্টার সাথে নিবিড়ভাবে কথা বলার সেরা সময়। ৩২. ক্ষমা করতে শেখো, কেবল অন্যদের নয়, নিজেকেও। ক্ষমা হলো মুক্তির পথ। ৩৩. তোমার প্রার্থনা যেন কেবল চাওয়ার জন্য না হয়, বরং ধন্যবাদ জানানোর জন্যও হয়। ৩৪. প্রতিটি নিঃশ্বাস একটি উপহার, এটিকে ভালোবাসার সাথে গ্রহণ করো। ৩৫. মহাবিশ্বের সমস্ত জ্ঞান তোমার ভেতরেই আছে, কেবল তোমাকে তা আবিষ্কার করতে হবে। ৩৬. প্রেম হলো একটি আয়না, এতে তুমি নিজেকে নয়, স্রষ্টাকে দেখতে পাও। ৩৭. যখন তুমি পুরোপুরি আত্মসমর্পণ করবে, তখনই তুমি সত্যিকারের স্বাধীনতা খুঁজে পাবে। ৩৮. নিয়মের শৃঙ্খলে নিজেকে বেঁধে ফেলো না, সত্যিকারের ধর্ম অন্তরের গভীরে থাকে, বাহ্যিক আচারে নয়। ৩৯. পৃথিবীটা একটি পাহাড়ের মতো, তোমার চিৎকার প্রতিধ্বনিত হয়ে তোমার কাছেই ফিরে আসবে, তাই ভালো কথা বলো,
40 ভালোবাসা দিয়ে যা অর্জন করা যায় শক্তি দিয়ে যা কখনোই সম্ভব নয়। 41 তুমি যা খুঁজছ তাও তোমাকে খুঁজছে। 42 স্রষ্টার কাছে পৌঁছানোর পথ অনেক, কিন্তু আমি প্রেমের পথ বেছে নিয়েছি। 43 সত্যিকারের বন্ধু সেই যে তোমাকে তোমার আসল সত্তার কাছে নিয়ে যায়। 44 যদি একটি গোলাপ চাও তবে তার কাঁটাকেও গ্রহণ করতে হবে। ভালোবাসার পথে কষ্ট থাকবেই। 45 অন্যের হৃদয়ে আঘাত করা স্রষ্টার ঘরে আঘাত করার সমান। 46 এই দুনিয়া একটি সরাইখানার মতো, এখানে আমরা ক্ষণিকের অতিথি মাত্র। 47 তোমার হৃদয় যত পবিত্র হবে স্রষ্টার আলো তত স্পষ্টভাবে সেখানে প্রতিফলিত হবে। 48 প্রেম কোনো নির্দিষ্ট মানুষের জন্য নয়, প্রেম হলো একটি অস্তিত্বের অবস্থা। 49 কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে তুমি যা পাও তা বহুগুণে বৃদ্ধি পায়। 50 শেষ পর্যন্ত কেবল 3টি জিনিসই টিকে থাকবে: বিশ্বাস, আশা এবং প্রেম, আর এদের মধ্যে শ্রেষ্ঠ হলো প্রেম। 51 তোমার বুদ্ধি তোমাকে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত নিয়ে যাবে, কিন্তু প্রেম তোমাকে অসীমের কাছে পৌঁছে দেবে। 52 ধ্বংসকে ভয় পেও না, গুপ্তধন সবসময় ধ্বংসস্তূপের নিচেই পাওয়া যায়। 53 কাবা মানুষের তৈরি, কিন্তু হৃদয় হল স্রষ্টার সিংহাসন। একটি হৃদয় ভাঙা 1000 কাবা ধ্বংস করার চেয়েও গুরুতর। 54 মৃত্যুর আগে মরতে শেখো, তাহলেই তুমি অনন্ত জীবনের সন্ধান পাবে। 55 স্রষ্টা তোমার গলার শাহরগের চেয়েও নিকটে, কিন্তু তোমার অহংকার তোমাকে 1000 মাইল দূরে রেখেছে। 56 প্রেম হল এক উত্তাল মহাসমুদ্র, আর জ্ঞান তার তীরে দাঁড়িয়ে থাকা এক সাঁতারু মাত্র। 57 প্রেম নিয়ে কথা বলা বন্ধ করো এবং নিজেই প্রেমে পরিণত হও। 58 তুমি যাকে খুঁজছ সে তোমার মাঝেই আছে, আয়নার দিকে তাকাও। 59 গোলাপের সাথে থাকলে সুগন্ধ পাবে, আর কয়লার সাথে থাকলে হাতে কালি লাগবে। সঙ্গ নির্বাচনে সতর্ক হও। 60 সত্যিকারের প্রার্থনা হলো যখন তোমার হৃদয়ে স্রষ্টার সাথে কথা বলে, তোমার জিহবা নয়। 61 এই পৃথিবীর সবকিছুই পরিবর্তনশীল, একমাত্র অপরিবর্তনীয় হলেন স্রষ্টা এবং তার প্রতি তোমার ভালোবাসা। 62 যে নিজেকে চেনে সে তার রবকে চেনে। 63 তোমার ভেতরের শিশুকে মরতে দিও না, বিস্ময় ও সরলতা ছাড়া স্রষ্টাকে পাওয়া কঠিন। 64 যদি তুমি চাঁদের দিকে তাকাও তবে তুমি স্রষ্টার সৌন্দর্য দেখতে পাবে, যদি তুমি সূর্যের দিকে তাকাও তবে তুমি স্রষ্টার শক্তি দেখতে পাবে। 65 প্রেমিকের কোনো মানচিত্র লাগে না, তার হৃদয়ই তাকে পথ দেখায়। 66 পৃথিবীটা ভালোবাসার বিনিময়ে কেনা, ঘৃণার বিনিময়ে নয়। 67 যখন তুমি ভালোবাসবে তখন তোমার হৃদয় এমন এক ভাষায় কথা বলবে যা সবাই বুঝতে পারে। 68 যে প্রশ্ন করে সে জ্ঞান অর্জন করে, আর যে আত্মসমর্পণ করে সে প্রেম অর্জন করে। 69 স্রষ্টার দৃষ্টিতে ধনী সে নয় যার অনেক সম্পদ আছে, বরং সেই ধনী যার চাহিদা খুব কম। 70 প্রতিটি নতুন দিন স্রষ্টার পক্ষ থেকে একটি নতুন পাতা, যা তোমার প্রেমের গল্প লেখার জন্য অপেক্ষা করছে। 71 লোকজন বাইরের পোশাক দেখে বিচার করে, কিন্তু স্রষ্টা দেখেন তোমার অন্তরের পোশাক। 72 নদীর মতো হও, বাধা এলে তার পাশ দিয়ে বয়ে যাও, কিন্তু সাগরে মিলিত হওয়ার লক্ষ্য কখনো ছেড়ো না। 73 তোমার প্রার্থনা যদি হয় কেবল একটি তালিকা, তাহলে তুমি একজন বণিক, যদি তা হয় হৃদয়ের আকুতি, তাহলে তুমি একজন প্রেমিক। 74 প্রেম কোনো চুক্তি নয়, এটি একটি আত্মসমর্পণ, এখানে কোনো শর্ত বা হিসাব নিকাশ চলে না। 75 যখন তুমি নিজেকে সবচেয়ে একা অনুভব করবে, যেন তখন স্রষ্টা তোমার সবচেয়ে কাছে আছেন, তোমার কথা শোনার জন্য অপেক্ষা করছেন। 76 অন্যের পথে কাঁটা বিছাবার আগে মনে রেখো সেই পথে তোমাকেও হয়তো একদিন হাঁটতে হতে পারে। 77 তোমার সবচেয়ে বড় শত্রু আর সবচেয়ে বড় বন্ধু উভয়ই তোমার ভেতরে বাস করে, তুমি কাকে শক্তিশালী করবে সেটা তোমার সিদ্ধান্ত। 78 তুমি প্রেম সম্পর্কে 1000টা বই পড়তে পারো, কিন্তু যতক্ষণ না তুমি প্রেমে ঝাঁপ দেবে ততক্ষণ কিছুই বুঝবে না। 79 এই মহাবিশ্ব স্রষ্টার একটি প্রেমের কবিতা, প্রতিটি নক্ষত্র, প্রতিটি ফুল এর এক একটি শব্দ। 80 সত্যকে কোনো নির্দিষ্ট স্থানে
বা মানুষের কাছে খুঁজো না। সত্য তোমার অন্তরের গভীরে লুকিয়ে আছে। নীরবতার মাধ্যমে তাকে আবিষ্কার করো। আজ আমরা মহান আধ্যাত্মিক সাধক হজরত শামস তাবরিজ রহমতুল্লাহ আলাইহের অমূল্য কিছু উপদেশ নিয়ে আলোচনা করলাম। তার প্রতিটি কথাই আমাদের আত্মশুদ্ধি এবং আল্লাহ প্রতি প্রেমকে গভীর করার জন্য একটি আলোকবর্তিকা। আশা করি এই বাণীগুলো আমাদের জীবনকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে এবং আমাদের অন্তরের যাত্রায় সহায়ক হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের আধ্যাত্মিক পরিবারের অংশ হয়ে যান। আপনার মতামত আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।